হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো অবিবাহিত মেয়ের সাথে আপনি বিছানায় সহবাস করতে পারবেন। বিছানায় সে নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে মিলন সহবাস করার জন্য, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনার সাথে সহবাস করার জন্য এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে, সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে। আপনার পাশের বাসা সে আপনার দেখা যাচ্ছে যে সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন, অথবা সম্পর্কে আপনার ফুপু, অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে খালা। তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আর ভিউয়ার্স, এই নকশাটি শুধু একমাত্র অবিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন, অবিবাহিত মেয়ের উপরই প্রয়োগ করতে পারবেন। বিবাহিত মেয়ের উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধু একমাত্র অবিবাহিত মেয়ের উপর প্রয়োগ করে তার সাথে আপনি সহবাস করতে পারবেন। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো অবিবাহিত মেয়ের উপর এই নকশাটি প্রয়োগ করে তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে প্রয়োগ করলে খুব সহজেই আপনি যে কোনো নিজের ইচ্ছা মতো অবিবাহিত মেয়ের পছন্দের সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন, এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে সহবাস করার জন্য। আপনাকে তার কাছে যাইতে হবে না, আপনাকে তার কাছে যাই মুখ ফুটে বলতে হবে না। সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে আপনার সাথে সহবাস করার জন্য, এবং সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি আপনারা কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি, সেভাবে শুধু অঙ্কন করবেন। 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না। কারণ আমার এটি পরীক্ষিত নকশা। তো আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো। যেহেতু আমি ফলাফল পাইছি, আপনারাও পাবেন। কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণের যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। যে নিয়ম কারণটা বলবো, যেভাবে অঙ্কন করতে বলবো, সেভাবে যদি 100তে 100 মেনে কাজ করতে পারেন তাহলে কাজের ফলাফল পাবেন। না হলে চুল পরিমাণ বিন্দু পরিমাণের ভুল হলে কাজের ফলাফল পাবেন না। আর যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে প্রয়োগ করতে হবে এবং কীভাবে প্রয়োগ করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সহবাস করতে পারবেন, সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে। কীভাবে কী করলে সব কিছু নিয়মকানুন এখন আমি বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে সাদা পেজে কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিন অঙ্কন করতে পারবেন, যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য উল্লেখ কোনো দিন নাই, যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমত এই নকশাটি দেখেন সুন্দরভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখেই অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম। কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির কলম দিয়ে নকশাটি স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করতে হবে। যদি অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে, কেউ যদি দেখে ফেলে তাহলেও কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি যখন অঙ্কন করবেন পাক পবিত্র জায়গায় বসে থেকে এবং আপনার শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। যদি না পাক শরীরে অঙ্কন করেন অথবা না পাক জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। পাক পবিত্র জায়গায় বসে থেকে অঙ্কন করতে হবে এবং আপনার শরীর পাক পবিত্র রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমত আপনি যে দিনে এই নকশাটি অঙ্কন করবেন বা যে সময় নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করার পরে আপনি যে কোনো একটি পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে
নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। নকশাটি স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মেয়ের নাম। এখানে লিখবেন আপনি যে অবিবাহিত মেয়ের সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন বিছানায়, এবং যে অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন সেই অবিবাহিত মেয়ের যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে দেখেন ডাইন সাইডে লেখা আছে ছেলের নাম। এই ছেলের নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে অবিবাহিত মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, সেই অবিবাহিত মেয়ের বাসার দরজার সামনে যায় আপনাকে নকশাটি রেখে আসতে হবে। আর রেখে আসার সময় দক্ষিণ দিকে হয়ে আপনাকে তার নাম 119 বার ধরে আপনাকে বলতে হবে, অমুক আমার বিছানায় আইন সহবাস করার জন্য, অমুক আমার বিছানায় আইন সহবাস করার জন্য। 119 বার তার নাম ধরে বলবেন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। 119 বার বলবেন, বলে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে, এবং সে সহবাস করার জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।